আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা ভোর ৬টা পর্যন্ত আবহাওয়ার আপডেট, অর্থাৎ আজকে রাত্রের ভিতরে বেঙ্গল জোনের কোন কোন জেলা জুড়ে আসছে ভারী বৃষ্টিপাত, তা আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো। তো চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আমি এখন সময় হচ্ছে বিকাল 4টা বেজে 15 মিনিট। তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সন্ধ্যা 7টার দিকে। হ্যাঁ, তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেঙ্গল জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বেঙ্গল জুনের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, খুলনা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন রংপুর, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, সিলেট এসব অঞ্চলেও রয়েছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর, তারপর হচ্ছে জামালপুর, জলছত্র, ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা এসব অঞ্চলে আজ সন্ধ্যা 7টার দিকে ভারী বৃষ্টিপাত সহ সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 7টার দিকে কাপাসিয়া, কটিয়াদি, তারপর হচ্ছে ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, হুমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়, ধামরাই, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাতী এসব অঞ্চলে রয়েছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 7টার দিকে দামুর, হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, ভাড়ামারা, পাংশা, কোচ্ছেদপুর এসব অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, বগুড়া, সিংড়া, পাবনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, শ্যামনগর, পিরোজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 7টার দিকে। তবে কলাপাড়া, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, লালমোহন এসব অঞ্চলে আজ সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরেও ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আপনার চট্টগ্রাম উপজেলায় রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এসব অঞ্চলে রয়েছে। তাছাড়া কুমিল্লা বিভাগেও দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যায় বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম রয়েছে, তারপরেও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 8টা 9টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 8টা 9টার দিকে চলে আসলে আপনার বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বেড়ে যাচ্ছে, যেমন সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, কালাই এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং বজ্রপাতেরও পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তাছাড়া আপনার দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কিছু কমে যাচ্ছে, যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এসব অঞ্চলে আজ রাত্র 9টা 10টার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যা 7টার দিকেও বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে এবং রাত্র 9টা 10টার দিকে আসলেও এই দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত খানিকটা কম রয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে রাত্র 12টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 12টার দিকে চলে আসলে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত থেকেই যাচ্ছে, যেমন রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এসব অঞ্চলে অধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত থেকে যাচ্ছে। তাছাড়া আপনার দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত কমে যাচ্ছে তুলনামূলকভাবে। তো তারপরেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে দেখাই যে আজ রাত্রে 12টার দিকে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: বাগমারা, বিশম্বাপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, তারপর হচ্ছে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, তারপরে চররাজীবপুর, রংপুর,
ভাগমারা এসব অঞ্চলে অধিক মাত্রা প্রচুর ভারী বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তাছাড়াও মেহেরপুর, ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার দিকে। তাছাড়া কুমিল্লা বিভাগেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 2টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 2টার দিকে চলে আসলো। পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত থেকেই যাচ্ছে, অর্থাৎ দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আজকে পুরো রাত্র জুড়েই রয়েছে, যেমন রংপুর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও আজ রাত্র 2টার দিকেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাত রয়েছে। তবে দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জন্য কিছুটা গুড নিউজ রয়েছে, যেটা হচ্ছে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, যেমন চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকা এসব অঞ্চলে খানিকটা বৃষ্টিপাত আজ রাতে দেখা যাচ্ছে, কমে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ভোর 4টার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 4টার দিকে চলে আসলো আপনার দেশের উত্তর অঞ্চল, যেমন রংপুরে প্রচুর বৃষ্টিপাত সহ অধিক মাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, চররাজীবপুর এসব অঞ্চলে প্রচুর ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল যেমন ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব সকাল 6টার দিকে। তো সকাল 6টার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত থেকে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আজ সন্ধ্যা 7টা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সকাল 6টা পর্যন্ত দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে এবং দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে এবং দক্ষিণ ও পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা আজ রাতে কম রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার কাছে এখনকার মতো আজকের রাত্রিকালীন আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।